খালি ক্র্যাবই খেয়ে যাচ্ছে। আমি তো ক্র্যাবই খেয়ে যাচ্ছি। দিতে হবে? দেবে না? ও আসবে? না না না, কিচ্ছু শোনা যাচ্ছে না। থ্যাংক ইউ সো মাচ হাজবেন্ড। আজকের ব্লগটা শুরু করার আগে 3-4 বার কনফার্ম করলাম যে ভিডিও মোডটা ঠিক আছে কিনা। হ্যালো, গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। এখন বাজে মাত্র 8:45। অ্যাকচুয়ালি 8:45 হয়নি, 8:45 বাজতেও আরও 5 মিনিট সময় রয়েছে। আর আজকের ব্লগ এখনই শুরু হচ্ছে। আজকে একটু গরমও পড়েছে আর আমরা এখন বের হবো, রেডি হয়ে গেছি, বের হবো, নিচে যাব, নিচে গিয়ে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো আজকে মুরুদেশ্বরা অ্যান্ড উডুপি ট্রিপের জন্য। ফার্স্ট এখান থেকে ডাইরেক্ট যাবো মুরুদেশ্বরা, যেটা মোটামুটি যেতে আমাদের প্রায় 3 থেকে 3.5 ঘন্টা লেগে যেতে পারে। তারপর ওখান থেকে ফেরার পথে উডুপিতে স্টপ দিয়ে উডুপিতে এক দুটো স্পটস ভিজিট করে ওখান থেকে ফিরে আসবো আবার হোটেল রুমে। তো সেই বাড়ি ঢুকতে ঢুকতে আজকে মোটামুটি 8-9 হয়ে যেতে পারে। সো বাই দ্য ওয়ে, আরও একটা ব্যাপার হচ্ছে, today is our official wedding anniversary, as in like আজকের দিনে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল, তো অফিশিয়ালি অন পেপারস আজকেই আমাদের ওয়েডিং অ্যানিভার্সারি। হ্যাপি ওয়েডিং অ্যানিভার্সারি। তো আর ম্যাডাম ওখানে এখনো রেডি হচ্ছে, এখনো সাজসজ্জা মেকআপ এগুলো হয়নি। তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচে যাই, কারণ আমাদের প্ল্যান হয়েছে 8টার সময় বেরোনোর। তো হোপফুলি তার আগে ব্রেকফাস্ট করে সব রেডি হয়ে যাবে। রুমের মধ্যে কেন সানগ্লাস পরে রয়েছে জানি না, বাস পরেছি, দেখতে ভালো লাগছিল তো ভাবলাম এটা পরেই ভিডিও শুরু করে দিই। আমার তরফ থেকে ব্লগটাকে এখন স্টার্ট করছি। গুড মর্নিং ব্যাঙ্গালোর বেঙ্গলিজ ফ্যামিলি। আমিও রেডি হয়ে গেছি 90%। এখন ফিনিশিং টাচটুকু খালি বাকি আছে। আজকে হচ্ছে এটা আমার লুক। আজকে যাচ্ছি আমরা মুরুদেশ্বরা টেম্পল, সেই জন্য মন্দিরের মতো করে এখানে একটু অন্যরকম ড্রেস কোড কিছু নেই, বাট যেরকমটা হওয়া উচিত ওইভাবেই যাওয়ার চেষ্টা করছি। এখন যাই গিয়ে ব্রেকফাস্টেরও টাইম হয়ে গেছে। ব্রেকফাস্টে আজকে একটু স্পেশাল ব্রেকফাস্ট, কারণ কি এখানে নাকি সানডেতে স্পেশাল ব্রেকফাস্টের প্ল্যান থাকে। তো হয়তো পরাঠা নল, আমি তো দেখি, মানে আমার মনে হয় পরাঠা জাতীয় কিছু থাকবে, ভালো কিছু পাবো। দেখা যাক কি পাই আমরা। রেডি হয়ে বেরিয়ে গেলাম, ব্রেকফাস্টও ডান, বাট ভেরি ডিসঅ্যাপয়েন্টেড এবার, কারণ গতকালকের মতো সেম ব্রেকফাস্টটাই আজকে সার্ভ হয়েছে, খালি একটা ডিফারেন্ট ফ্লোরে। আমরা কিন্তু এক্সপেক্ট করেছিলাম সামথিং গ্র্যান্ড শুড বি দেয়ার, অ্যাটলিস্ট মশালা ধোসা যতটুকু এক্সপেক্ট করা যায়। আমি পরাঠাটা তো এক্সট্রিম বলে ফেলেছি, বাট হ্যাঁ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। এটাই বলবো যে মানে ফুড ইনক্লুড করে এখানে থাকা একদমই না, মানে আমরা করেছিলাম সুবিধার জন্য। তারপরে দুটো জিনিসে এখন আমরা ডিসঅ্যাপয়েন্ট হচ্ছি। প্রথম তো এক ভেজিটেরিয়ান কোথাও ওরা মেনশন করেনি বুকিং এর সময়, আর সেকেন্ড হচ্ছে মানে ভেজিটেরিয়ানের মধ্যে যে অপশনস দেবে কিছু, সেই অপশনসটাও নেই ব্রেকফাস্টে। স্পেশালি আমরা ভেজিটেরিয়ান ব্রেকফাস্টও খেয়েছি, কিন্তু অ্যাটলিস্ট প্যানকেকস কিছু না কিছু তো থাকে। যাই হোক, দেখুন ডে স্টার্টে মুড খারাপ করে ডে স্টার্ট করতে চাই না। তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থলের দিকে। আজকে আমরা যাচ্ছি উডুপি প্লাস মুরুদেশ্বরা টেম্পল। সাথে থেকো, তোমাদের ডেফিনেটলি খুব ভালো লাগবে। ফার্স্ট টাইম আমরা কভার করছি আমাদের ব্লগে। আমাদের আজকের ফার্স্ট স্টপ হচ্ছে মারাবান্থে বিচেরই একটা পার্ট, ত্রাসি বিচ। কোথায় ম্যাডাম? হ্যাঁ, মারাবান্থে বিচেরই পার্ট। মারাবান্থে বিচটা মানে একদম রাস্তার উপরে, তো রাস্তার উপরে থামার জায়গা নেই, এখানে আমরা থামলাম। এখান থেকে আমরা যাব মুরুদেশ্বরা। তবে আই লাভ ত্রাসি বিচ লেখা রয়েছে, কতটা লাভ করব সেটা গিয়েই দেখা যাবে। ও ওয়াও, কি পরিষ্কার। আরো ভালো আমরা যে টাইমটাতে এসেছি, এখন একদম মানুষজন নেই, বিচে ফাঁকা পাওয়াটা হচ্ছে রেয়ার ওকেশনে তোমরা পাবে। সত্যি কি সুন্দর। এটা ড্রোন নেই আমাদের কাছে, কিন্তু ড্রোন ইমেজ দিয়ে যদি তোমাদের দেখাতাম, এটা ওই জায়গাটাই যেখানে এদিকে হচ্ছে বিচ, এই পাশে বিচ, এখানে খুব সুন্দর এরকম সেমি সার্কেলস করা, আর রাস্তার ওই পারে রয়েছে হলো নদী, কোল্লুর রিভার। তো এটাই হচ্ছে এখানের ইয়ে, কিন্তু ড্রোন তো নেই আমাদের, ড্রোনের ব্যবস্থাটা করতে হবে। আমাদের আজকে তো অফিশিয়াল অ্যানিভার্সারি। ইয়েস, অফিশিয়াল অ্যানিভার্সারি টু আস। হ্যাঁ, তো এটা অফিশিয়াল অ্যানিভার্সারিতে একটা গিফট হওয়া যায় না? I was thinking this.
দিতে হবে? দেবে না? ও থ্যাংক ইউ সো মাচ। আমি বুঝতেই পারছি না তুমি কখন কি কি ব্যাগের মধ্যে নিয়ে নিয়ে ঘুরছো। এই জন্য তো ব্যাগের মধ্যে পাওয়ার ব্যাংক রাখার জায়গা হচ্ছিল না। ও ভালো সেটিং এই দিলাম গিফটটা। হ্যাঁ, কানতে হবে না, কান্নাকাটি না। ইটস সাপোজ টু বি এ জয়াস ওকেশন। খোলো খোলো, দেখো তো কি আছে এটার ভেতরে। কি মনে হয় কি আছে বলো তো? কি আছে বলো তো? I saw the name. Okay. কি? Where did you see the name? প্রচুর প্যাকেজিং। এটা যেরকম এসছে। ও সো নাইস। আই থিংক আমার পরিয়ে দেওয়া উচিত এটা। কোথায়? আমার দুটো রিং ফিঙ্গারই খোল। খোলো এখন তোমার এই বাজে ফিঙ্গারগুলো, ফিঙ্গারিং গুলো। আই নিড ইউ টু। আঙ্গুলগুলো মোটা। হাউ ইজ ইট? ভীষণ প্রিটি আর ভীষণ এলিগেন্ট দেখতে। কবে থেকে শুনছিলাম একটা রিং রিং রিং। টার্কিশ ডিজাইন করা, ভীষণ সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি দারুণ একটা গিফট আজকে। আমি আর মানে বলে বোঝাতে পারবো না। রিমু আমাকে এরকম ভাবে একটা সারপ্রাইজের পর সারপ্রাইজ দিয়ে যাচ্ছে, আমি একটু ইমোশনালও হয়ে গেছিলাম। বাট কি করব, এরকম একটা মুমেন্ট আজকে এখানে। আর সত্যি এটা অফিসিয়াল অ্যানিভার্সারিটাকেও এত ভালো করে করলো, কিন্তু আমি কিছুই প্ল্যান করি বলে আমার খুব খারাপ লাগছে না। আই এম ফিলিং গিল্টি কি কেন আমি কিছু করলাম না। বাট রিংটা জাস্ট দেখো কি বিউটিফুল দেখতে, পুরো টার্কিশ ডিজাইনের উপর। This is like the best beach. থ্যাংক ইউ সো মাচ হাজবেন্ড। You are most welcome, wife. দেখো ঝিনুককুড়োতে একজন শিকারীর ধরা পেয়ে গেছি আমরা সমুদ্রের পাড়ে। ঝিনুক মাছ মাছ কতটা পাবে জানি না। এই ভদ্রলোক ঝিনুক কুড়াতে ব্যস্ত। এইদিকে আরেকজনও ঝিনুক কুড়োচ্ছে। শিকারী, আরেক শিকারী মরা ঝিনুক কুড়োচ্ছে। চলো ক্যামেরা বার করো আর কটা ফটো তোলো আমার। আজকে যদিও না, তবে কি সুন্দর ঝিনুক আর সুন্দর সুন্দর পাথর রয়েছে এখানে। হ্যাঁ এন্ড বিচ যেন কে এনজয় করে? তুমি আসতে চাই না। আমরা এত বড় বড় কাঁকড়া দেখলাম ওখানটাতে, কিন্তু ভিডিওতে নেওয়া যাচ্ছিল না, একদম পাথরের মধ্যে মিশে যাচ্ছে। 3টে না 4টে এত বড় বড় কাঁকড়া। এখান থেকে বের হতে ইচ্ছা করছে না, খুব ভালো কিন্তু কতক্ষণই বা দাঁড়াবো। চলো যেতে হবে। একদম দূর অবধি আমরা খালি এইভাবেই এরকমই বীজ দেখতে পাচ্ছি, পাথর পাথর মাঝখানে এরকম। এই যে এইদিকে একটা পাথর আর এদিকে আরেকটা পাথর, এরকমের মাঝখানে এরকম ইউ শেপ করে বীজটা এরকম ছোট 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 করে অনেকগুলো আছে। এই সাইডটার নাম হচ্ছে ত্রাসি আর পিছনে পুরো স্ট্রেচটার নাম হচ্ছে মারাবান্থে। এই আমরা ঢুকে পড়ছি মুরুদেশ্বরা টেম্পল, শিব মন্দিরে। বিশাল গেট। আর এখানে জয়দার আর মিমি বদির অ্যানিভার্সারি আজকে। মুরুদেশ্বরা টেম্পলের গেটে তো নেমেছি। এখানে আরএস গেটের ভেতরে ঢুকে আমাদেরকে গাড়িটা থেকে নামিয়ে দিল, কারণ কি এখানে সিস্টেম হচ্ছে অটো করে করে যেতে হয় ভেতরে, এবং সেখানে সামনেই পার্কিং এর জায়গা রয়েছে। তোমাদেরকে যদি তোমরা আসো কখনো তোমাদেরকে এভাবে দেখিয়ে দেওয়া হবে। পিছনে তোমরা দেখছো লোকজন আসছে, আর এখানে পুরো অটোর লাইন। এবার অটো করে মন্দিরে যাওয়া। মন্দিরের গেটটার পরে অটো করে যেখানে আমাদেরকে নামালো, এখানে পুরোটা মার্কেট প্লেস। অ্যাকচুয়ালি তো এখানে লোকালিটি বলা চলে। গেটের ভেতরে মন্দিরটা আসতে এখনো কিছুটা পথ, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর অ্যাকচুয়ালি তো মনে হচ্ছে এখানে মেলা টাইপের কিছু হয়তো বসেছে। একটু দূরেই মন্দিরের গেট, এখান থেকেই মন্দিরটা শুরু। আর পিছনে দেখতে পাচ্ছ তোমরা শিব ঠাকুরের মূর্তি। আমরা ঠিক এই মন্দিরের ভেতরেই যাব। এটাই হলো শ্রী মুরুদেশ্বরা টেম্পল।
গেট থেকেই ভিডিওটা করছি তোমাদের জন্য। এটা হচ্ছে শিবের মূর্তি, বিশাল বড় একটা শিবের মূর্তি, অলমোস্ট 123 ফুট উঁচু, এবং এটার ইন্ডিয়ার 3rd লার্জেস্ট শিব মূর্তি যেটা বলা হয়। ভীষণই সুন্দর দেখতে, সামনে থেকে ভিউটা আরও অন্যরকম, আরও মানে ভীষণ মনের মধ্যে একটা আনচান তৈরি করে দিচ্ছে। এত সুন্দর মূর্তি, খুবই ভালো লাগছে দেখতে। গেটেই আছে একটা লিফট, যেটা 18 তলা উপরে নিয়ে যাবে গেটের মাথার উপরে, যেখান থেকে আমরা ভিউগুলোকে ক্যাপচার করতে পারবো। গপুরার উপরে লিফট, গপুরা। গেটের উপর থেকে ভিউটা কিন্তু বেশ ভালো লাগলো, একদম ওপর থেকে সমুদ্রের ভিউটা, পুরো দ্রোনটাই ফিল আসছিল যে না আমরাই দ্রোন হয়ে গেছি। কিন্তু এরপরে আমাদের যাওয়ার ইচ্ছা হচ্ছে এই শিবের মূর্তিটা যেটা তোমরা পিছনে দেখতে পাচ্ছ সেই মন্দিরটাতে, বাট এটা রাস্তাটা আমরা খুঁজছি অনেক বাইরে দিয়ে। ঠিক আছে চলো, ফাইনালি এসে পড়েছি আমরা শিব মন্দিরের সামনে। মন্দিরটা তো ভেতরে, এটা হচ্ছে শিব ঠাকুরের স্ট্যাচু, যেটা 123 ফুট উঁচা স্ট্যাচু। এটা 2008-এ এখানে বসানো হয়েছিল অ্যালং উইথ দিস টল গোপুরা, যেটা 20 ফ্লোরসের গোপুরা। দিস ইজ ওয়ান অফ দ্য টলেস্ট গোপুরম ইন ইন্ডিয়া। আর শিব ঠাকুরের মূর্তিটা হলো ইন্ডিয়াস 3rd লার্জেস্ট, থার্ড হাইয়েস্ট স্ট্যাচু। বিশাল এই শিব ঠাকুরের মূর্তিটার সামনের দিকে দেখো আরেকটা ছোট মূর্তি রাখ করা আছে, ওটা হচ্ছে রাবণ আর গণেশ ঠাকুরের বাল্যরূপে। এটার একটা গল্প আছে, গল্পটা অনেক লম্বা, তো এখন বলছি না, দেখবো, চেষ্টা করবো ভয়েস ওভার যদি দিয়ে দিতে পারি। তবে রিনিকে আস্তে আস্তে আমি ওই গল্পটাই শোনাচ্ছিলাম। বেশ ভালোই লাগলো আমাদের বরুদেশ্বরার ট্রিপ। তবে একদম ভিতরের মন্দিরটাতে গিয়ে পুজো নিশ্চয়ই দেই নাই, মানে আমাদের পুজো দেবো করেও আসি, আর প্রচণ্ড ভিড়। 12টার সময় গেট বন্ধ হয়ে যায়, 3টার সময় আবার গেট খুলবে, তো এতক্ষণ দাঁড়ানোর আমাদের প্ল্যানও ছিল না। তো আমরা আগে থেকে মাইন্ড সেট করে এসেছিলাম যে পুজো দেবো না, তবে বাইরের থেকে যেটুকু দর্শন করা যায় ওইটুকু দর্শন করে যাচ্ছি। আর এখন মনে হয় এখানকার কোনো লোকাল ফেস্টিভ্যালও রয়েছে, যার জন্য প্রচণ্ড ভিড়। আর ওই কারণেই এখন ভিতর অবধি এখন গাড়ি নিয়ে যাওয়া অ্যালাউড না। ভিতরে কিছু গেস্ট হাউস আছে, সেই গেস্ট হাউসে যদি থাকো তাহলে সেটার এন্ট্রি রয়েছে। এর বাদে না, এই সময়টার মধ্যে তোমার ওই যেটা রিনি প্রথমেই বললো, RN শেট্টি পলিটেকনিকের সামনে তোমার ওখানে গাড়ি পার্ক করতে হবে, ওখান থেকে অটো আসে, লোকাল অটো, ওই লোকাল অটো করে তোমাদের এখানে কাছে আসতে হবে। তারপরে মোটামুটি আরও ধরো 200-300 মিটার হেঁটে যেতে হবে। তো এখন প্রচণ্ড গরম, মানে বলে বোঝাতে পারবো না এত গরম। এখান থেকে এখন লেমন সোডা খেয়ে এবার যখনই কথা বলা যায় রাস্তাঘাটে এই হয়। যাই হোক, এখন ফাইনালি আবার ফিরে যাচ্ছি। এখান থেকে ফিরে গিয়ে এবার লাঞ্চ রাইট। এত গরমের মধ্যে মাথাটাই কাজ করা বন্ধ হয়ে যাচ্ছে। সি বিচের জায়গায় এসছি আর খাচ্ছি আমরা স্কুইডস। রিমোট তো জিভ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে কতক্ষণ বাদে। আর দেখতে কি ইয়াম্মি লাগছে। সব তুমি তোমার প্লেটে নিয়ে নেবে নাকি আমাকে দাও? কোথায় সব? 3 পিস নিয়েছি, লিটারালি 3 পিস নিয়েছি। 3 পিস নামাতে বলে সব নিয়েছি। দাও আমাকে। এই স্কুইড রিংগুলো ভীষণ টেস্টি হয়, আর আমাকে তুমি একটা মাত্র দিলে। তোমাদের সবাইকে লোভ পাইয়ে দিচ্ছি, এটা কিন্তু অপূর্ব খেতে হয়। যদি কখনো তোমরা না ট্রাই করে থাকো, প্লিজ ট্রাই করো একবার, মাস্ট ট্রাই। না বলো? ইটস কমপ্লিটলি আপ টু ইউ। তোমরা খেতে চাইলে খেতে পারো, আর যদি কেউ না খেতে চাও অর্ডার করতে পারো, তারপর আমাকে পাস অন করে দিতে পারো। হ্যাঁ, আমাদের জন্য অর্ডার করতেই পারো। স্কুইড তো পাতে রয়েছেই, এর সাথে ও মাই গড, এটা কি বলো তো? তোমরা দেখে বুঝতে পারছো? এই যে ঠ্যাংগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে ক্র্যাব, যেটা সকালে আমরা বিচে দেখেছিলাম। উফ, কি দারুণ দেখতে। দেখতে এখানে দারুণ লাগলে হবে, খেয়ে বলতে হবে, খেতেও হবে।
খেয়ে বলো কেমন। দেখি একটু খেলে নিই। এটা একটা কামড় পেলে আর খেলতে হতো না। হাত লাগিয়ে একদম কেমন খাচ্ছ ক্র্যাবটা একবার বলো। খালি ক্র্যাবই খেয়ে যাচ্ছে। ক্র্যাবই খেয়ে যাচ্ছে। খুব টেস্টি, যেমন রান্নাটা একটু টেস্টি হয়। তোমাদের সাথে একটা বিশেষ ইনফরমেশন শেয়ার করে দিই। যে রেস্টুরেন্টে আমরা এখন লাঞ্চ করলাম সেটার নাম হচ্ছে হোটেল সি তারা। একদম মুরুদেশ্বর থেকে বের হয়েই উডুপি যাওয়ার পথে হাইওয়ের উপরেই রাস্তা পড়বে, একদমই কাছে। তবে তোমরা ট্রাই করতে পারো, সত্যি খাওয়া দাওয়া ভীষণ ভালো। বাইরে এখানে ওপেন সিটিং রয়েছে, আর উপরে ফার্স্ট ফ্লোরে রয়েছে হলো এসি রুম। তো তোমরা যেখানে তোমাদের ইচ্ছা হয় করতে পারো। আজকে একটু গরম বেশি পড়েছে তো এসি রুমটাই ভালো, কিন্তু সত্যি খাওয়া দাওয়া কিন্তু প্রচণ্ড ভালো ছিল। এমনভাবে খেয়েছি একদম ছড়িয়ে ছিটিয়ে। এবার এখন ডাইরেক্ট যাচ্ছি উডুপিতে মালপে বিচ। ওয়েলকাম টু মালপে বিচ। তবে আমাদের পৌঁছাতে 4টা বেজে গেছে, আর আমাদের ড্রাইভার এখন বলছিল যে এখানে এখন সেন্ট মেরিজ আইল্যান্ড যাওয়ার জন্য যেটা ফেরি থাকে সেটার টাইম লাস্ট টাইম নাকি 3:30টা। তো এবার আমরা যেতে পারবো কিনা সেটা একটা বড় প্রশ্ন। তবে না যেতে পারলে কোনো ব্যাপার নেই, অনেক ঘুরেছি। দেখি যদি যেতে পারি বোনাস, আর যদি না যেতে পারি মন খারাপ করার কিছু নেই এখন। ঠিক আছে, এসেছি আমরা মালপে বিচ। আর কি ভিড় এখানে! আর এখানে প্রচুর দোকান, প্রচুর খাওয়া দাওয়ার ব্যবস্থা। তবে আমাদের আছে বডি স্পা, ফিশ স্পা সবই আছে। এখানে তো গান্ধীবাবুও বসে আছে। ভেবেছিলাম যাওয়াটা হবে না, কিন্তু এই সেন্ট মেরিজ আইল্যান্ড ট্রিপটা আমাদের হয়ে যাচ্ছে। 20 মিনিটসের জার্নি, 1 hour স্পেন্ডিং এন্ড 20 minutes রিটার্ন। 800 for 2। তবে এটা প্রাইভেটাইজড, গভর্নমেন্টটাতে 250 টাকা করে। এটা প্রাইভেট, একটু দাম বেশি নিচ্ছে, কিন্তু ট্রিপটা এসেছি তখন মিস করা যাচ্ছে। সেটাই, আমরা অ্যাকচুয়ালি গভর্নমেন্টটা সার্চ করেও দেখে পেলাম না আশেপাশে। এই বিচটা কিন্তু ভীষণ ক্রাউডেড, আর পিছন থেকে অ্যাকচুয়ালিতে তো এখানে হচ্ছে আইল্যান্ডে যাওয়ার একটা লাইন। প্রাইভেটটার জন্য দামটা একটু বেশি পড়লো, বাট কিছু করার নেই। এই বিচে আসলে তোমরা বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিগুলো করতে পারবে, ওয়াটার স্পোর্টস। বাইরে যেরকম স্পাটা দেখতে পেলে, এরকম বোটটাও আসছে, প্যারাসেলিং চলছে। আর এইবারে আমাদেরও ডাক এসছে, আমরাও এগিয়ে যাচ্ছি। বসে গেছি আমরা বোটে, আমাদের লাইফ জ্যাকেট আজকের জন্য। এখন এখান থেকে সেন্ট মেরিজ আইল্যান্ডটা যদি তোমাদেরকে এখন এখান থেকে এত দূর থেকে ভালোভাবে পরিষ্কারভাবে দেখানো যেতে পারবে না, কিন্তু কাছে গেলে তখন দেখাবো। আর তখন তো দেখাবোই, কিন্তু যত কাছে যেতে থাকবে তখন একবার দেখাবো। এখান থেকে খুব দূর থেকে খুব সুন্দর লাগছে। আর এই আইল্যান্ডের একটা ছোট্ট হিস্ট্রি আছে, সেটাও তোমাদেরকে বলবো। কি হলো, ভয় করছে? জলের পুরো ছেটা আসছে, পেছনে ছেড়ে আমরা এগিয়ে যাচ্ছি সেন্ট মেরিজ আইল্যান্ডের দিকে। এখান থেকে অনেকটা এই পা দিলাম সেন্ট মেরিজ আইল্যান্ডে। এটাই হচ্ছে সেই আইল্যান্ডটা যেটা এতক্ষণ আমরা বোট থেকে দেখতে পাচ্ছিলাম। ইভেন ওই পারে মালপে বিচ থেকেও দেখতে পাচ্ছিলাম। হ্যাঁ, খুব মন খারাপ হয়ে গেছিল আমাদের। হবে না, নাকি রাইড বন্ধ হয়ে গেছে 3:30টার সময়। তবে গভর্নমেন্ট রাইডগুলো নাকি 3:30টার সময় বন্ধ হয়ে যায়। ওইখানে বোটগুলো দেখতে পাচ্ছি, ওগুলো হচ্ছে গভর্নমেন্ট স্পন্সার্ড বোট, আর এই ছোটো ছোটোগুলো হচ্ছে প্রাইভেট বোট। 5:30টার সময় লাস্ট। আমাদের কাছে 1 ঘন্টা টাইম আছে। আস্তে আস্তে বলছিলাম যে মালপে আইল্যান্ড না, সরি, সেন্ট মেরিজ আইল্যান্ডের একটা ছোট্ট ইতিহাস রয়েছে। ইতিহাস এইটুকুই যে ভাস্কো দা গামা যে প্রথমবার ইন্ডিয়া এসেছিলেন, তখন এই আইল্যান্ডে ফার্স্ট টাইম এসেছিলেন। আর এখানে এসে এখানে একটা ক্রস বসিয়েছিল, যার জন্য এই জায়গাটার নাম পড়েছে সেন্ট মেরিজ আইল্যান্ড ইন মেমোরি অফ মাদার ম্যারি। তো এই জন্য এই জায়গার নাম পড়েছে সেন্ট মেরিজ আইল্যান্ড। আর এখান থেকে তারপরে উনি গেছিলেন কোজিকোড বা কালিকাট, যেটা এখন আপাতত কারেন্ট নামে কোজিকোডে আমরা জানি। তো চলো এক্সপ্লোর করি। এখানে এই রকসগুলো দেখতে পাচ্ছ, পুরো একদম পিলারের মতো। বলতে বলে যে এই আইল্যান্ডের এটাই হচ্ছে স্পেশালিটি, যে এখানে সমস্ত পিলারগুলোই নাকি সমস্ত রকগুলোই পিলারের মতো। আর অ্যাকচুয়ালিতে তাই, এবং চারদিকে যেরকম আমরা দেখতে পাচ্ছি সবই কেমন খাড়া খাড়া।
চলো আমরা এবার একটা আইল্যান্ডের ভেতরে ঘুরে আসি। কি কতদূর যাচ্ছ? দারুণ জায়গাটা, কিন্তু কিচ্ছু শোনা যাচ্ছে না। সত্যি সুন্দর, এত সুন্দর সুন্দর। এদিকে পাথরগুলোই দেখতে বেশি দারুণ লাগছে। তবে বিশাল বড় আইল্যান্ডটা, পুরো আইল্যান্ডটা ঘোরার জন্য 1 ঘন্টা সময় দিয়েছে। 5:30টার সময় আমাদের এসে পড়বে। রাইট, 5:30টার মধ্যে আমাদের ঘুরে দেখতে হবে। বিশাল বড় আইল্যান্ড আর অনেক ঘোরার জায়গা রয়েছে, কিন্তু এই জায়গাটা ছেড়ে আমাদের দুজনের কারোরই যেতে আর ইচ্ছা করছে না। এখানের মধ্যে একটা সেন্ট মেরিজ আইল্যান্ডের মধ্যে একটা রিমোনি কর্নারের ঝান্ডা কিনে দিই। ও রিমোনি কর্নার, থ্যাংক ইউ রূপসী ফর দিস স্মল ট্যাগ। চলো বেরোই দিক থেকে, নাহলে একই জায়গায় দাঁড়িয়ে থেকে যাবো। পিলার স্টোনসের কথা তো রিনি তোমাদের আগেই বলেছে। এখানে আরো সুন্দর সুন্দর, মানে এত সুন্দর স্টোনস গুলো, কিন্তু একদম সমুদ্রের মাঝে দেখে ঠিক ওখানে গিয়ে ফটো তোলার মতো সাহস হচ্ছে না। মাছ আছে কোথায় দেখি? দেখো আবার কাঁকড়া না চলে আসে। ছোট ছোট মাছ আছে। এই ভিউটা এতটা ভালো লাগছে, আরেকজন মডেলিং করতে উঠে গেছে এখানে। না না, ওখানে বসেও তুলতে পারো, বসে বসেও ফটোগুলো খুব ভালো এসছে। সাবধান। না সিরিয়াসলি জায়গাটা খুব ভালো লাগছে আমাদের। 1 ঘন্টা কম, খুব কম, খুব কম। আসবে? না না না, আসো না না, এখানটা অনেকটা উঁচু আছে। না 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 না, থাক থাক, আমি নিচে থেকে তুলে দিচ্ছি তোমার। না বাবু, সিরিয়াসলি উঠতে পারবে, আরামসে উঠতে পারবে। এখানে বসে এখন নেমে গেলেও নামতে পারবে। ম্যাডাম এখানে উঠতে ভয় পাচ্ছিলেন, কিন্তু উঠার পরে কি বললো? ওয়াও, কি সুন্দর ভিউটা। লুক এট দিস। মনে হচ্ছে আমরা একটু সমুদ্রের মাঝেই আছি, কিন্তু একদম মাঝে না, পিছনেই চর আছে, বাট একটু জলের মাঝখানে। অ্যামেজিং। এই একটা বোট মাত্র ঢুকছে আইল্যান্ডে, আমরা বেরোচ্ছি, কিন্তু টাইম মতো তো 5:30টায় ফিনিশ হয়ে যাওয়ার কথা। জানি না, আমি ঠিক বলতে পারছি না। এখন প্রায় 6টা বাজতে যাচ্ছে আর আমরা এই আইল্যান্ডের কি বাই বাই করে এখন বেরিয়ে যাচ্ছি। খুব সুন্দর লাগলো, ভীষণ ভালো একটা সময় কাটালাম আমরা এখানে। হোপফুলি তোমাদেরও খুব ভালো লেগেছে আমাদের সঙ্গে। আর নিশ্চয়ই তোমরাও প্ল্যান বানাবে না সেন্ট মেরিজ বিচে আসার, আইল্যান্ডে আসার। যতই যা বলো, এই ভিউটার আর কিন্তু তুলনা হয় না। এত সুন্দর সানসেট হচ্ছে, কিন্তু আমাদের যেতেই হবে। আর দেখো এখানে বিচেও চারদিকে কালকের অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের ইয়েতে সবখানে এরকম ফ্ল্যাগ লাগানো রয়েছে। জয় শ্রীরাম। চলো এবার খুব সুন্দর এনজয় করলাম মালপে বিচে না, সেন্ট মেরিজ আইল্যান্ডে করেছি। আমরা বেশি সময় কাটাইনি, এখানে মোস্টলি ওয়াটার স্পোর্টসগুলোই বেশি। তোমরা এখানে আসলে বেশ খানিকটা সময় নিয়ে আসতে পারো, আমাদের হাতে অত সময়টা নেই। আইল্যান্ডে আমরা এখানে আসলে এখানেই অনেকটা সময় কাটানো যায় অ্যাকচুয়ালিতে। তো আমরা যেহেতু উদুপিতে থাকছি না, তো আমরা এখান থেকে এখন বেরিয়ে পড়বো। চলো, বেশ সুন্দর আজকে দিনটা কাটলো। কি এটা? আইরিশ কফি, খুব ভালো খেতে। দাও। টেস্টি না?
টেস্টি, কিন্তু ঠিক একটা মানাতে পারছি না। মাত্র সোডাটা খেয়েছি, সোডার পরে ঠিক আইরিশ কফিটা মানাচ্ছে না। চলো, বাইরে এখানে ফ্রিজ ম্যাগনেট কোথাও নেই, হ্যাঁ কোথাও নেই। আর আমরা লাস্ট দুটো টুরিস্ট স্পটে গেলাম, যেখানে আমরা ফ্রিজ ম্যাগনেট পাইনি। না, উটিতে তো খুঁজিই নেই আমরা, যেটুকু জায়গায় খুঁজছি সেখানে পাইনি ফ্রিজ ম্যাগনেট এখানে কোথাও নেই। ওই এই যে আমি সোডাওয়ালা দাদাটাকে জিজ্ঞাসা করেছিলাম এখানে, উনি বলছেন আমি খালি শুনি মানুষ এসে এসে খালি খোঁজ করে কোথায় পাওয়া যাবে কোথায় পাওয়া যাবে, কিন্তু আজ পর্যন্ত আমি জানি না এরকম হয় ফ্রিজ ম্যাগনেট। এখানে নাকি ফ্রিজ ম্যাগনেট পাওয়াই যায় না। চলো, চারদিকে রাস্তাঘাট এখানে যা সুন্দর সাজানো, একদম মনে হচ্ছে এখানে বিশাল বড় কোনো উৎসব রয়েছে। যে উৎসবটা কালকে অ্যাকচুয়ালিতে, সেটার জন্য এখানে পুরো আয়োজন, চারদিকে পুরো রাস্তা জুড়ে লাইট লাগানো। বেশি সময় লাগলো না, মালেপ্রে বিচ থেকে আমরা কিন্তু চলে এসেছি হোটেলে, দেখতেই পাচ্ছ। এখন বাজে 8:45। ড্রাইভারও খুব তাড়াতাড়ি চালিয়েছে আর অনেকটা ঘুরেও নিয়েছি বলে এখন কিন্তু শরীর আর দিচ্ছে না। তো মোস্টলি এখন হোটেলেই রেস্ট করব, আর ডিনারটা এখানেই, তাও যেহেতু আমাদের বলাই আছে তো সেই জন্য এখানেই করে নেব। আপাতত তো এটাই প্ল্যান, দেখা যাক যদি কোনো কিছু প্ল্যান চেঞ্জ হয় তাহলে আর বলতে পারছি না। ডিনার শেষ করে আমরা এখন একটু হাঁটতে এসেছি, নিচেই জায়গা আছে, কালকে আমরা এখানে হাঁটাহাঁটি করছিলাম। তো ডিনার পরে গন্ধ আছে এখানের মধ্যে, এখানে সামনে মনে হয় সিওয়েজ ট্রিটমেন্টের ইয়ে আছে, ওখান থেকে এটাকে আমার গন্ধ করে একটা পোর্শনের মতো মেবি। তো আজকে দিনটা তো বেশ ভালো কাটলো, অনেক সারপ্রাইজেসের মধ্যে দিনটা খুব ভালো গেছে আমার, রিমোরও খুব ভালো গেছে। আমার ভালোই কেটেছে, মানে আমি বিচে যেতে পেরেছি, আমার জন্য এটাই বহুত। বিচগুলো খুব ভালো ছিল, হোপফুলি তোমাদেরও আজকে ভিডিওটা ভালো লেগেছে। তবে এখনই আমরা শুয়ে পড়বো, আজকে দিনটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। তবে আজকে শুয়ে পড়বো, আমরা শুয়ে পড়বো, কালকে আমাদের অ্যানিভার্সারি আর ও শুয়ে পড়বে, ঠিক আছে? এটা এমনি আনা হয়েছে, আবার উঠে যাবো তোমাদের জন্য। একটা ছোট্ট কেক আনা হয়েছে বাই দ্য ওয়ে, তো ছোট্ট কেক আনিয়েছি, সেটা রাত্রিবেলা কাটবোই। এটা তো খুবই ছোট বেন্টো কেক আনা হচ্ছে। তো চলো আজকে এই ব্লগটাকে এখন এখানেই শেষ করে দিচ্ছি। হোপফুলি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, তোমরা আমাদের সাথে অনেক অনেক এনজয় করেছো আজকের ট্রিপটা। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে, সেটা আমাদের অ্যানিভার্সারি ব্লগ হবে, স্পেশাল ব্লগ। হোপফুলি তোমাদের খুব ভালো লাগবে। প্লিজ অনেক অনেক ভালোবাসা দিও, আর এখনকার মতো আমাদের এই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করে জানিও, আর আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো। চলো, বাই বাই, গুড নাইট। বাই বাই, গুড নাইট।